অর্চনা রান্নাঘরের লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজও আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে। লাগছে 2 আঁটি নোটে শাক, লাগছে বেগুন, লাগছে আলু, লাগছে ইলিশ মাছের মাথা, আর মশলার জন্য লাগছে বড়ি, এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর লঙ্কা, হলুদ আর লবণ। কড়াই বসিয়ে দিয়েছি উনুনেতে। তো আমি সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একে একে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব তুলে নিলাম। ভাজানোর পর এবার একে একে সব মাছের মুড়োগুলোকে এইভাবে ভেজে নেব। বন্ধুরা, মাছ কিন্তু আমার ভাজা হয়ে এসছে, আমি একে একে সব তুলে নিলাম। দেখো এবার ফোড়নগুলো একে একে সব দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবং দিয়ে দিলাম আলু। আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকবো। আলুটা একটু নাড়া ভাজা ভাজা হয়ে এসছে, এবার একে একে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এই বেগুনটা দেওয়ার পরও আরো কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। আমি এইভাবে নাড়লাম কিছুক্ষণ। তো এটাকে এর উপরে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সেই নোটে শাক। তো নোটে শাকটা দেওয়ার পর কিছুক্ষণ সুন্দরভাবে এটাকে ওপর নিচ করে সুন্দরভাবে কষতে থাকবো। এবং দিয়ে দিলাম একে একে লঙ্কা, হলুদ আর লবণ। এটা দেওয়ার পর কিছুক্ষণ কষার পর আমি 10 মিনিটের মতো ঢাকনা ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা আমি খুলে নিলাম। খুলে আবার কিছুক্ষণ সবজিটাকে নাড়তে থাকবো এবং আগে থেকে ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেটাও দিয়ে দিলাম, আর মাছের যে মাথাগুলো ছিল ওটাও একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। ও এতে সামান্য গরম জল কিছুটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ঢাকনা ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দিলাম। খুলে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আগে থেকে যে সর্ষে আর পোস্ত বাটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটাকে সুন্দরভাবে প্রত্যেকটা সবজির সাথে যাতে মিশে যায় এইভাবে নাড়তে থাকবে। দেখো সুন্দরভাবে নাড়তে নাড়তে এই যে মাছের যে মুড়োটা ছিল এটাকে সুন্দরভাবে এই খুন্তির সাহায্যে আমি এটাকে ভেঙে দেব এবং আলুগুলোকে খুন্তির সাহায্যে সুন্দরভাবে এরকম কিছুটা ভেঙে দেব যাতে সবজিটা খুব মাখো মাখো হয়। দেখো আমার কিন্তু সবজিটা হয়ে এসছে, আর লবণটা তোমরা তোমাদের পরিমাণ অবধি দেখে নেবে। এবার আমি এটাকে সুন্দর একটা পাত্রে ঢেলে নিলাম। আমার কিন্তু সবজিটা পুরো রেডি হয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, যারা এই সবজিটা একেবারে খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে রান্না করে খাওয়ালে আঙুল কিন্তু চেটে পুটে খাবে। তো বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবে। আর সুস্থ থেকেও ভালো থেকো। ফিরে আসছি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে।